সরকার যেসব প্রকল্পে অর্থায়ন করেছে সেগুলোর প্রেক্ষাপট, সেগুলো করতে হলে সবগুলোর বিচার বিশ্লেষণ করতে হবে। এই বিচার বিশ্লেষণ যদি আমি করতে যাই তাহলে তো আমাকেই অর্থমন্ত্রী করা বা পরিকল্পনা মন্ত্রী করা উচিত ছিল। সেটা তো আমি 96 সালে 3 মাসের জন্য হয়েছিলাম, আর কখনো হব না বলে প্রতিজ্ঞা করেছি। তার কারণ কি জানো? তার কারণ হলো, একজন অর্থমন্ত্রী ঠিক করতে হয়, ধরো স্বাস্থ্য খাতে যে তিনি একদম যেসব উচ্চতম প্রযুক্তি, ডায়াবেটিস রোগীকে বাঁচিয়ে রাখা, তারপরে যে ইন্টেন্সিভ কেয়ার ইউনিট, এগুলোর জন্য বেশি বরাদ্দ দেবেন। কয়েকজন রোগীর জন্য কিডনি প্রতিস্থাপন, এগুলোর জন্য বেশি বরাদ্দ দেবেন না, কারণ বরাদ্দ তো সীমিত। নাকি স্বাস্থ্যসেবা, যে সবার জন্য যে স্বাস্থ্যসেবা, সেখানে বেশি বরাদ্দ দেবেন। এর উপর কত মানুষের জীবন মরণ নির্ভর করছে। এটা যদি আমরা চিন্তা করতে থাকি, যিনি বরাদ্দটা দিচ্ছেন তা তো রাতে ঘুম হওয়ার কথা না। সোফিস চয়েস, কাকে বাঁচাবো কাকে দেবো, এটা এ ধরনের যারা রাষ্ট্র পরিচালনা করেন তাদেরকে কিছুটা ইমিউন হতে হয়। এইসব বাজে চিন্তা, ইমোশনাল চিন্তা করলে রাতে ঘুম হয় না। রাজস্ব সংগ্রহ বাড়ানো অবশ্যই বাজেটের অন্যতম গুরুত্বপূর্ণ কৌশল হতে হবে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু যেটা বক্তারা বলেছে যে বর্তমান কর ব্যবস্থায় যে ধরনের দুর্বলতা, অসঙ্গতি, বৈষম্য, অন্যায্যতা এবং দুর্নীতি আছে, সেগুলোর প্রতিকারের প্রতি দৃষ্টি না দিয়ে কর আদায়ে শুধু জোরাজুরি করলে সেটা হিতে বিপরীত হবে। এত কম রাজস্ব আয় দিয়ে সরকারের বেতন ভাতা ইত্যাদি চলতি যেসব ব্যয়, সেগুলোই তো মেটানো কঠিন, উন্নয়ন ব্যয় তো দূরের কথা। এখন তার ফলে ঘাটতি বাজেট হচ্ছে। ঘাটতি বাজেট হলে তোমাদের পক্ষ যুক্তি দেবো আমি ওর পক্ষেও, এই পক্ষের কথা বলছি, কেন রাজস্ব আয় দরকার। যে বাজেটের যে ঘাটতি হয়, চলতি আয় তো ব্যয় মেটাতেই হবে। এটা এখন নতুন টাকা ছাপিয়ে এই ঘাটতি মেটানো যায় তাহলে তো বর্তমান যে মূল্যস্ফীতি সেটা আরও বেড়ে যাবে, সেটা সর্বনাশের কথা, সেটা সুরক্ষা হলো না। আর ঘাটতি মেটাতে অভ্যন্তরীণ এবং বৈদেশিক সূত্র থেকে ঋণ নেওয়া যায়, সরকারের সেই ঋণের নির্ভরতা বাড়ছে। এবং এই প্রবণতা চলতে থাকলে এটা শুধু বৈদেশিক ঋণ পরিশোধের ক্ষেত্রে না, বাজেট ব্যবস্থাপনার ক্ষেত্রেও এক ধরনের ঋণের ফাঁদ তৈরি করে। আমরা অর্থনৈতিক বৈদেশিক লেনদেনের ক্ষেত্রে বাংলাদেশ দেউলিয়া হবার অবস্থায় এখনো নাই, এ ধরনের একটা আশ্বস্ত বোধ করার চেষ্টা করছি, কিন্তু বাজেটও যে ঋণের ফাঁদে পড়তে পারে সেই আলোচনা তো আমরা করছি না। কারণ ক্রমাগতভাবে ঋণ নিতে থাকলে সুদ পরিশোধ করতে গেলে আর তো কিছু বাকি থাকে না। এইভাবে এটা একটু দুষ্ট চক্র। আর রাজস্ব সংগ্রহের দুর্বলতার কারণে আমাদের উন্নয়ন ব্যয় বাড়াতে পারছি না, এটা আমরা সবাই জানি। শিক্ষা, স্বাস্থ্য খাতে আমাদের যেই জিডিপির অনুপাতেই বলি আর বাজেটের ব্যয়ের অনুপাতেই বলি, আমরা যা খরচ করি সেটা পৃথিবীর